জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান। এই মাহে রেজা অর্থাৎ আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির মাস, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুসের মাস। এই মাসে মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন, বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ, একটি অনুষ্ঠান আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের একটি বিশেষ দিক, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্বলিত একটি অনুষ্ঠান আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আমরা চেষ্টা করি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে জানার জন্য। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির যে কারামতগুলো রয়েছে, এই কারামতগুলো আমরা ইনশাআল্লাহ শ্রবণ করার চেষ্টা করব। আমাদের বিগত অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত শ্রবণের পূর্বে কারামত কাকে বলে, কারামতের সংজ্ঞা, কারামত এবং মুজিজার মধ্যে পার্থক্য, কোরআন এবং হাদিসে কারামতের আলোচনা এসেছে কিনা, এগুলো বিস্তার আলোচনা আমরা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে শ্রবণ করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, রাসূল করিম, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি দর্শকবৃন্দ, দুরুদে পাক এমন একটি আমল, যেই আমল করার দ্বারা বান্দার বিভিন্ন পেরেশানি দূর হয়, বান্দার মুসিবত দূর হয়, বান্দা মুসিবত থেকে মুক্তি পায়, এছাড়া আরও অসংখ্য ফজিলত তার অর্জিত হয়। আমরা আজকে শ্রবণ করলাম আল্লাহ তাআলার রহমত পাওয়া যায় দুরুদে পাক পাঠ করার মাধ্যমে। আসুন না আমরা নিয়ত করে নিই, এই মাহে রেজা আলা হজরত ইমামে আহলে সুন্নত, ইমামে ইশকে মুহাব্বত, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস উপলক্ষে এই মাসে আমরা ইনশাআল্লাহ তাআলা অধিক হারে দুরুদে পাক পাঠ করব। আর হ্যাঁ, এই মাসের পরের মাস মাহে মিলাদ, মিলাদের মাস, ওই মিলাদের মাসকেও কেন্দ্র করে আমাদের অন্তরের মধ্যে ইশকে রাসূল বৃদ্ধি করার জন্য নিয়ত করে নিই, আমরাও ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন অধিক হারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের যতগুলো এপিসোড হয়, যতগুলো পর্ব হয়, এই পর্বগুলোতে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কারামত সম্পর্কে শ্রবণ করব। হ্যাঁ, এর সাথে আমরা শ্রবণ করব, আমরা বিগত পর্বে অর্থাৎ গত পর্বে আমরা শ্রবণ করেছি কারামতের কত প্রকার রয়েছে। উলামায়ে কেরাম বর্ণনা করেছেন 25 প্রকারের কারামত রয়েছে। এর মধ্যে কিছু নাম আমরা শুনেছিলাম। আসুন আমরা সেগুলো আবারও পুনরাবৃত্তি করি, ওই নামগুলো আমরা শ্রবণ করি। আলা হজরত রহমতুল্লাহ তাআলার জীবনের মধ্যে এই কারামতগুলো ছিল কিনা তাও আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা বিগত পর্বে শ্রবণ করেছিলাম কারামতের প্রকারভেদ 25টি। এর মধ্যে কিছু এরকম যে মৃতকে জীবিত করা, মৃতের সাথে কথাবার্তা বলা, সমুদ্রের উপর নিয়ন্ত্রণ থাকা, আকৃতি পরিবর্তন করা, জমিন সংকীর্ণ হওয়া, উদ্ভিদ এবং প্রাণীর সাথে কথাবার্তা বলা, রোগের আরোগ্য দান করা, প্রাণীর অনুগত হওয়া, সময়কে দীর্ঘ করে দেওয়া, সময়কে সংক্ষিপ্ত করে দেওয়া, দোয়া কবুল হওয়া, চুপ ও কথাবার্তার সামর্থ্য থাকা, অন্তরকে, মানুষের অন্তরকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা, পাশাপাশি আরও অনেকগুলো
প্রকার রয়েছে, যেমন অদৃশ্যের সংবাদ দেয়া, পানাহার ব্যতীত দীর্ঘদিন অতিবাহিত করা, পাশাপাশি বেশি খাবার খাওয়ার সক্ষমতা থাকা, হারাম খাবার থেকে বেঁচে থাকা, পর্দার আড়ালের দূর দূরান্তের স্থানসমূহ দেখে নেয়া, এছাড়াও ভাবমূর্তি, আড়ম্বর, পাশাপাশি শত্রুদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া, অদৃশ্যের সংবাদ দেয়া, পানাহার ব্যতীত দীর্ঘদিন অতিবাহিত করা, বেশি খাবার খাওয়ার সক্ষমতা, হারাম খাবার থেকে বেঁচে থাকা, পাশাপাশি পর্দার আড়ালের দূর দূরান্তের স্থানসমূহ দেখে নেয়া, এছাড়াও ভাবমূর্তি ও আড়ম্বর, শত্রুদের অনিষ্ট থেকে বেঁচে থাকা, বিভিন্ন আকৃতিতে প্রকাশ পাওয়া, জমিনের নিচের যে ধন ভাণ্ডার রয়েছে, বিভিন্ন ভাণ্ডার রয়েছে, এ সম্পর্কে জ্ঞাত হওয়া, পাশাপাশি তাদের জন্য বিপদ আপদ সহজ হয়ে যাওয়া এবং ক্ষতিকর বস্তুর প্রভাব না হওয়া। তো এ সকল বিষয় কারামতের প্রকারভেদ ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আমরা যেটি বলেছিলাম যে মৃতকে জীবিত করা, তো মৃতকে জীবিত করা এটাও কারামতের একটি প্রকারভেদ। আর এই প্রকারভেদ আমরা বিস্তারিতভাবে জানব যে প্রকারভেদ অর্থাৎ কারামতের যে একটি প্রকার মৃতকে জীবিত করা, এটা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনের মধ্যে ছিল কিনা। প্রথমে আমরা শুনবো যে এটি কেমন এক প্রকার, আর এই কারামত আউলিয়া কিরামের মধ্যেও পাওয়া যেত কিনা এই সম্পর্কে শ্রবণ করব। পাশাপাশি আমরা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনী সম্পর্কে জানবো। আমাদের অনুষ্ঠানের সিস্টেমটা কিছুটা এরকম হবে যে আমরা একটা প্রকারভেদ নিব, ওই প্রকারভেদে আউলিয়া কিরামের জীবনের মধ্যে আছে কিনা, পাশাপাশি এই কারামতের প্রকারটি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনের মধ্যেও পাওয়া যায় কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমাদের প্রথম যে কারামত সম্পর্কে শ্রবণ করব তা হচ্ছে মৃতকে জীবিত করা। এই কারামত এমন একটি কারামত যা অনেক আউলিয়া কিরাম থেকে প্রকাশ পেয়েছে। জি হ্যাঁ, একটি ঘটনা আপনাদের নিকট উপস্থাপন করব। আশা করি এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা তার নেককার বান্দা যারা আউলিয়া কিরাম তাদের একটি কারামত দিয়েছেন, একটি স্পেশাল পাওয়ার দিয়েছেন, স্পেশাল ক্ষমতা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা কারামত, তা হচ্ছে মৃতকে জীবিত করা। বর্ণিত হয়েছে যে আবু উবাইদ বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি তার যুগের শ্রেষ্ঠ ওলি ছিলেন, আল্লাহ তাআলার নেককার বান্দা ছিলেন, প্রসিদ্ধ আউলিয়া কিরামদের মধ্যে একজন ছিলেন। তো একবার এমন হলো তিনি জিহাদ থেকে ফিরে আসছিলেন, তার বাড়িতে ফিরে আসবেন। পথিমধ্যে এমন হলো যে তার যে ঘোড়া ছিল, যে ঘোড়ায় তিনি আরোহণ করে ফিরে আসছিলেন, ওই ঘোড়া মারা গেল। তো এখন কি করবেন, তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। তো দোয়া করার সাথে সাথে ওই ঘোড়া আবার জীবিত হয়ে গেল। জি হ্যাঁ, আল্লাহ তাআলার ওলিদের একটি কারামত হচ্ছে মৃতদেরকে জীবিত করা। এই ঘোড়া মারা গিয়েছিল, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ তাআলার নেককার বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন আর ওই ঘোড়াকে জীবিত করে দিলেন। এরপর ওই ঘোড়ায় আরোহণ করে তিনি তার বাড়িতে চলে আসলেন। যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তিনি তার খাদিমকে বললেন যে ঘোড়া থেকে জিন অর্থাৎ যে আসন রয়েছে, ঘোড়ার উপরে যে আসন থাকে, দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঘোড়ার উপরে কেউ যখন আরোহণ করে সিটের মতো কিছু থাকে যাকে জিন বলা হয়। তো এই আসনকে খুলে নেওয়া হলো আর সাথে সাথে ওই ঘোড়া কি হলো, আবার মারা গেল, মাটিতে লুটিয়ে পড়ে গেল। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে আউলিয়া কিরামের একটি কারামত হচ্ছে, অলৌকিক ক্ষমতা হচ্ছে মৃতদেরকে জীবিত করা। আল্লাহ তাআলার এই নেককার বান্দা, আল্লাহ তাআলার ওলি আবু উবাইদ বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ক্ষমতা পেয়েছেন, কারামত পেয়েছেন, তিনি মৃতকে জীবিত করেছেন। ওই ঘোড়াকে জীবিত করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন তার কাজ হয়ে গেল, এরপর ঘোড়াটি আবার পুনরায় পড়ে গেল, মারা গেল। আরেকটি ঘটনা এর সাথে রিলেটেড আমি আপনাদের কাছে বর্ণনা করছি, খুবই সংক্ষিপ্ত একটি ঘটনা। তা হচ্ছে হযরত শেখ মুফাররাদ, যিনি মিশরের সাঈদ নামক এলাকার বাসিন্দা ছিলেন আর তিনি একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তিনি একবার এমন করলেন, তিনি দস্তরখানায় বসলেন আর দস্তরখানায় একটি পরিন্দা অর্থাৎ পাখি, ভুনাকৃত পাখিকে রাখা হলো। তো এমনটা হলো যে ওই আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার ওলি
তখন তিনি এই শব্দগুলো বললেন যে তুমি আল্লাহ তাআলার হুকুমে উড়ে চলে যাও। তিনি বলতে দেরি করলেন, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করতে দেরি করলেন না। আল্লাহ তাআলা তার এই কারামতকে প্রকাশ করে দিলেন। তিনি সাথে সাথে যে বললেন যে আল্লাহ তাআলার হুকুমে তুমি উড়ে চলে যাও, আর সাথে সাথে ওই পাখিটি জীবিত হয়ে গেল, আর জীবিত হয়ে সে উড়ে চলে গেল। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আউলিয়া কিরাম তারা এমনই হয়ে থাকেন, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে থাকেন। আর নেক বান্দা হয়েছেন, ইবাদত করেছেন, আল্লাহ তাআলার বন্দেগি করেছেন, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল ক্ষমতা দিয়েছেন, স্পেশাল পাওয়ার দিয়েছেন, কারামত দিয়েছেন। তো এই কারামতের কারণে আউলিয়া কিরাম আমাদের অন্তরে বসে আছেন, আর আমাদের অন্তরে রাজত্ব করছেন। আমরা আউলিয়া কিরামের আদব করি, সম্মান করি, আউলিয়া কিরামের মাজার জিয়ারত করি। এখন কথা হচ্ছে দর্শকবৃন্দ, আমরা কারামতের প্রকার ভেদ আমরা বলছিলাম। একটি কারামতের প্রকার হচ্ছে মৃতকে জীবিত করা। জি দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করব এখন 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদে ইসলাম, মুজাদ্দিদে আহলে সুন্নত, ইমামে আহলে সুন্নত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলার জীবনীর মধ্যে এমন ঘটনা আছে কিনা যা মৃতকে জীবিত করার। তাজাল্লিয়াতে ইমাম আহমদ রাজা নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে প্রায় 1320 হিজরির কথা। ওই সময় হুজুর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই বিসালপুর নামক এলাকার একজন প্রসিদ্ধ আলিমে দিন, আল্লাহ ওয়ালা ব্যক্তিত্ব, আল্লাহ তাআলা নেককার বান্দা হযরত ইরফান আলী বিসালপুরি রহমতুল্লাহ তাআলা আলাইর বাসস্থানে, তার বাসভবনে তশরিফ নিয়ে গেলেন আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই। আর আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাই মাওলানা ইরফান আলী সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনার এই এলাকায় কি কোনো প্রসিদ্ধ অলি বা আউলিয়া কিরামদের মধ্যে কোনো প্রসিদ্ধ ব্যক্তি আছে কিনা? তখন তিনি বলতে লাগলেন, অর্থাৎ ইরফান আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বলতে লাগলেন যে এখানে তো এমন কোনো মশহুর আল্লাহ তাআলার ওলির মাজার নেই। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই বললেন যে আমি ঘ্রাণ পাচ্ছি, একটু শ্রবণ করবেন, অন্তরের কান দিয়ে শ্রবণ করুন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই কী বলছেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই বলছেন যে আমি ঘ্রাণ পাচ্ছি। তো একটু চিন্তা করুন, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই কোন পর্যায়ের ব্যক্তিত্ব, যে এখানে কোনো আউলিয়া কিরামের মাজার আছে, তাও প্রসিদ্ধ অলির মাজার। সে সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই জেনে গেলেন। তিনি ঘ্রাণ পাচ্ছেন, সুগন্ধি পাচ্ছেন, সুবাস পাচ্ছেন যে এখানে আল্লাহ তাআলার কোনো নেককার বান্দা, যিনি প্রসিদ্ধ ওলি, নাম করা মর্যাদাপূর্ণ ওলি যারা রয়েছে তাদের মধ্যে থেকে কেউ এই এলাকার মধ্যে আছেন। তো তিনি বলতে লাগলেন যে আমি ওই মাজারে যাব, তার মাজারে গিয়ে আমি ফাতিহাখানি করব। তখন মাওলানা ইরফান আলী সাহেব রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, হুজুর এমন তো প্রসিদ্ধ কোনো ওলির মাজার তো আমার জানা নেই, কিন্তু এই এলাকার এক কোনায় একটি কবর রয়েছে, জঙ্গলের মধ্যে, জঙ্গলি এলাকা, ওই এলাকার মধ্যে একটি কবর আছে। তো লোকজন তেমন ওইখানে যাতায়াত করে না। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই কী করলেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ইরফান আলী সাহেবকে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পর ওই কবরের সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন হ্যাঁ আসলে এখানে একটি কবর রয়েছে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই কী করলেন? ওই কবরের যে চারপাশে দেয়াল ছিল, এই দরজা ছিল, দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে নিলেন। দরজা দিয়ে যখন ঘরে প্রবেশ করলেন, প্রবেশ করে তিনি কী করলেন? দরজা বন্ধ করে দিলেন। তো যখন তিনি দরজা বন্ধ করে দিলেন, প্রায় 1.25 ঘন্টা সেখানে তিনি অবস্থান করলেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। প্রায় 1.25 ঘন্টা পর তিনি যখন বের হয়ে আসলেন, সেখানে অনেক লোক, অসংখ্য লোক একত্রিত হয়ে গেল, জড়ো হয়ে গেল। যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই ভেতর থেকে বাইরে তশরিফ নিয়ে আসলেন, তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই বলতে লাগলেন লোকদের উদ্দেশ্যে। আর তখন তার চেহারা, অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইর চেহারা খুবই উজ্জ্বলিত ছিল, আন্দোলিত ছিল, উৎফুল্ল ছিল। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এলাকাবাসীকে বলতে লাগলেন, হে বেলপুরবাসী, শোনো, তোমরা এখনও অন্ধকারের মধ্যেই রয়েছো। নিশ্চয়ই এখানে আল্লাহ তাআলার একজন জবরদস্ত ওলি আছেন, যিনি ইসলামের গাজীদের মধ্যে অন্তর্ভুক্ত, তিনি সোহরাওয়ার্দী সিলসিলার অন্তর্ভুক্ত, তিনি আনসার কবিলার মধ্য থেকে একজন, আর তিনি গাজী কামাল শাহ, তার নাম হচ্ছে গাজী
কামাল শাহ, আর তিনি শাদী করেননি, বিবাহ করেননি। হে লোকেরা, তোমরা তার থেকে ফয়েজ বরকত অর্জন করো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন। আর তখন থেকেই ওই এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে লোকজনের ভিড় বেড়ে গেল। আস্তে আস্তে ওই জায়গার খুব আবাদ হয়ে গেল। লোকজন ওই আল্লাহ তাআলার নেককার বান্দা, আল্লাহ তাআলার ওয়ালি তার মাজারে আসা শুরু করলেন, ফয়েজ বরকত পাওয়া শুরু করলেন। দর্শকবৃন্দ, এই যে ঘটনা আমরা শ্রবণ করলাম, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মাজারের মধ্যে গেলেন, যে আল্লাহ তাআলার নেককার বান্দা মাজারে ছিলেন, সাহিবে মাজার, তাকে জীবিত করলেন, তার সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলে এসে এরপর এলাকাবাসীকে জানিয়ে দিলেন, তার জীবনী বললেন। তিনি বিবাহ করেননি, তিনি ইসলামের গাজীদের মধ্যে একজন, তিনি আনসারীদের বংশধর, পাশাপাশি তার নামও বলে দিলেন গাজী কামাল শাহ। আর তিনি বিবাহ করেননি এই বিষয়টিও তিনি জানিয়ে দিলেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের মধ্যেও পাওয়া যায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মৃতকে জীবিত করেছেন, কথাবার্তা বলেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কারামত। আসুন আরও একটি কারামত আমরা শ্রবণ করি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন ব্যক্তিত্ব ছিলেন যার জীবনের মধ্যে কারামত, অসংখ্য কারামত পাওয়া যায়। আমরা শুনছিলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মৃতের সাথে কথাবার্তা বলেন আর বলেছেন। একটি কারামত আমরা শ্রবণ করেছি, আরেকটি কারামত আমরা শ্রবণ করি। একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হুজুর মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহির বাসভবনে যান, তার দৌলতখানাতে যান, তাশরিফ নিয়ে যান। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হুজুর মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগেন যে একটি সুসংবাদ আমরা পেয়েছি, একটি সংবাদ পেয়েছি যে শাহ কলিমুল্লাহ ওয়ালি তিনি তার মাজারের মধ্যে আমাদেরকে ডেকেছেন, যেতে বলেছেন। তো আমরা সেখানে যাব, তার মাজারে যেন তাশরিফ নিয়ে যাই। তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপর মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং কতিপয় শিক্ষার্থী একসাথে শাহ কলিমুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে তাশরিফ নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, তারা সবাই দেখতে পান যে মাজার রয়েছে, মাজারের যে দরজা রয়েছে ওই দরজা খোলা, আর দরজার যে চৌখাট রয়েছে চৌখাটের মধ্যে এক বড় অজগর বসে আছে। যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মাজারের কাছে পৌঁছালেন, কাছে গেলেন, তখন সাথে সাথে ওই অজগর ভিতরে চলে গেল। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও পিছে পিছে ওই মাজার শরীফের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে কি হয়ে গেল? দরজা বন্ধ হয়ে গেল। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ভিতরে অজগর সাপ, ওটাও ভিতরে, আর ভিতরে শাহ কলিমুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার, তারা তিনজন ভিতরে, আর দরজা বন্ধ। সবাই বাইরে টেনশনের মধ্যে, ভিতরে কি হচ্ছে, কি হবে, কি হবে না, এগুলো নিয়ে তারা টেনশন করতে লাগলো, চিন্তা করতে লাগলো। ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল। 2 ঘন্টা তারা ভিতরে ছিলেন। এরপর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই দরজা খুলে বের হয়ে আসলেন। বের হয়ে তিনি বলতে লাগলেন যে এই অজগর আর কখনো এখানে দেখা যাবে না, অজগর আর এখানে থাকবে না। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুব উৎফুল্লতার সাথে ভেতর থেকে বাইরে আসলেন এবং তিনি বললেন যে আমি দেখেছি, তার সাথে কথাবার্তা বলেছি, তার সাথে আমার কথা হয়েছে, মোলাকাত হয়েছে, তার সাথে আমি কথা বলেছি। তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, আর ওই এলাকার নাম ছিল পিলিভেত। তো পিলিভেত এই এলাকার সুলতানুল আউলিয়া হচ্ছেন ইনি শাহ কলিমুল্লাহ ওয়ালি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি আল্লাহ তাআলার জবরদস্ত একজন ওয়ালি ছিলেন। তিনি মাজারের মধ্যে তাশরিফ নিয়ে আছেন। তো যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, শিক্ষার্থীরা ছিল, তারপর হুজুর মুহাদ্দিস সুরতি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখানে উপস্থিত ছিলেন। তারা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই কারামত দেখে, যে সেখানে 2 ঘন্টা আল্লাহ তাআলার এক ওয়ালি যিনি মাজারে আছেন তার সাথে কথাবার্তা বলেছেন, তো এই কারামত দেখে তারাও খুব আশ্চর্য হয়ে গেলেন। পাশাপাশি কতিপয় ওই এলাকার প্রসিদ্ধ কিছু উলামায়ে কিরাম, কিছু আল্লাহ তাআলার নেককার বান্দা, যেমন হযরত মাওলানা শাহ হাবিবুর রহমান
হজরত মাওলানা মৌলভী শাহ আবু সিরাজ আব্দুল হক সাহেব, হজরত শাহ কলিমুল্লাহ ওয়ালির মাজারে তারাও তাশরিফ নিয়ে এসেছিলেন। এরপর আলা হজরত রহমতুল্লাহ তাআলার হাতে তারা বায়াত গ্রহণ করেন। আর এই কারামত দেখে তারা খুবই খুশি হন। আল্লাহ তাআলা আরেক বান্দা যিনি কবরে আছেন, মাজারের মধ্যে আছেন, তার সাথে কথাবার্তা বলেছেন। তো দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি মৃতদের সাথে কথাবার্তা বলতেন। তো আমরা কারামতের একটি প্রকার নিয়ে আজকে আলোচনা করলাম। কারামতের একটি প্রকার মৃতদের সাথে কথাবার্তা বলা, এই বিষয়ে আমরা শ্রবণ করলাম। পাশাপাশি মৃতকে জীবিত করা, এই কারামত সম্পর্কে আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা করব। আর আগামী পর্বে আলা হজরত রহমতুল্লাহ তাআলার কিছু কারামত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতে